নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। রিয়ার রূপনগরী থেকে আমি রিয়া চলে এসেছি আপনাদের সাথে আমার উত্তরবঙ্গ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে। এর আগের পর্বে আমি জানিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে লাভা গেলাম, লাভাতে আমরা যাওয়ার পথে কী কী সাইট সিন করলাম, আর লাভাতে আমরা কোথায় ছিলাম, সেখান থেকে মনাস্ট্রি কত দূর, হোটেল ডিটেলস সমস্ত কিছু শেয়ার করেছিলাম। আজ উত্তরবঙ্গ সফরের এটা আমার দ্বিতীয় পর্বের ভিডিও। এই ভিডিওতে আমি শেয়ার করব লাভা থেকে চারখোল ভ্রমণের কিছু অভিজ্ঞতা আর চারখোলের কিছু সাইট সিন। উত্তরবঙ্গ সবসময় খুব সুন্দর, যে কোনো সময় আপনি আসতে পারেন এখানে। আমাদের যাত্রা শুরু হলো লাভা থেকে চারখোলের উদ্দেশ্যে। বৃষ্টি হওয়ার জন্য আমাদের একটু অসুবিধা হলেও এই দৃশ্যটাও কিন্তু একদম নজরকাড়া ছিল। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঘন পাইন বনের মধ্যে দিয়ে এই রাস্তা খুবই সুন্দর, কখনো আলো কখনো মেঘ খেলা করছে সর্বদাই এখানে। আমাদের চারখোল পৌঁছাতে প্রায় 3টে বেজে গেছিল, কারণ আমরা লাভা থেকে চারখোল আসার পথে সাইট সিন করেছিলাম ঋষভ, লাভার পাইন ফরেস্ট, লাভা মনাস্ট্রি আর লোলেগাঁও। চারখোলে আমরা বুক করেছিলাম চারখোল রিসর্ট। সেই রিসর্টটা কেমন, কি কি সুবিধা কি কি অসুবিধা সবই শেয়ার করব আপনাদের সাথে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চারখোল খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশনের মধ্যে এখন এটা খুবই ফেমাস। কালিম্পং শহর থেকে মাত্র 27 কিলোমিটার দূরে এই সুন্দর ছোট্ট গ্রামটি। পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। চারখোল প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 5.5 মিটার উপরে অবস্থিত। সেই কারণে এখানকার টেম্পারেচার সবসময় একটু কমই থাকে, তাই এখানে আসলে আপনারা হালকা একটু শীতের জামা কাপড় সাথে আনতেই পারেন।
আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। চারখোল রিসর্টে ওঠার রাস্তা একটু খারাপ, কিন্তু এখানে পৌঁছানোর পর সমস্ত ক্লান্তি যেন এক নিমেষেই পালিয়ে গেল। রিসর্টের চারিপাশটা সুন্দর ফুলে সাজানো। এটা হচ্ছে রিসর্টের রিসেপশন এরিয়া। আমাদের অনলাইনে বুকিং ছিল। আমরা যখন এখানে পৌঁছেছি তখন প্রায় 3টে, 3:30 বাজে। পেটে তো তখন রীতিমতো ইঁদুর ছুঁচো সব দৌড়াদৌড়ি করছে। তাই আমরা চেক ইনের ফর্মালিটিটা সেরে দৌড়ে চলে এলাম এখানকার ডাইনিং এরিয়াতে। এরকম সুন্দর একটা পরিবেশে লাঞ্চ করতে কার না ভালো লাগে বলুন তো? লাঞ্চে ছিল ব্যাট পাঁপড়, স্টিম রাইস, এগ কারি, মিক্স ভেজ আর মিক্স ডাল। খিদের মুহূর্তে এই খাবার যেন অমৃত সম। রিসর্টটা খুবই সুন্দর। এখানে আমাদের 1 নাইট স্টে ছিল, কিন্তু মনে হচ্ছিল আরো একটা দিন থাকলে বোধহয় ভালো হতো। এখানে আমাদের রুম ট্যারিফ ছিল 2650 প্লাস জিএসটি, আর ফুডিং সম্পূর্ণ আলাদা, 700 টাকা পার ডে পার হেড। আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 500 টাকা পার ডে পার হেড। এই হচ্ছে আমাদের আজকের রাতের ঠিকানা। চারিদিকটা সুন্দর কাঁচে ঘেরা একটা ঘর, সব দিক থেকেই দেখা যাচ্ছে পাহাড়, খুবই সুন্দর লাগছিল। রিসর্টটা খুবই সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে একদিন এসে এখানে থাকতেই পারেন, খুবই ভালো লাগবে। আর একদিন কেন, আপনারা আসলে হাতে অবশ্যই আরও একটা দিন নিয়ে আসবেন, মন ভরে যাবে একদম। চারখোল রিসর্ট চারখোলের একদম টপে, তাই এখান থেকে আপনি একদম 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। আমরা যখন এখানে এসেছি ওয়েদারটা একটু ফগি থাকায় আমরা ক্লিয়ার ভিউ পাচ্ছিলাম না, কিন্তু শুনেছি এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলেও এই বৃষ্টি ভেজা পাহাড়ও কিন্তু কম সুন্দর লাগছিল না। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা একটুও সময় নষ্ট না করে ঘুরে দেখতে লাগলাম পুরো রিসর্টটা। এখান দিয়ে এদের নিজস্ব একটা ভিউ পয়েন্টও আছে। যেহেতু বললাম চারখোল রিসর্টটা
চারখোলের একদম টপে, তাই এই রিসর্ট থেকে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন চারিপাশটা। আমরাও আমাদের নিজেদের মতো করে সময় কাটাতে লাগলাম। বাচ্চারাও তো খুব খুশি এখানে এসে, তারা নিজেদের মতো করে আনন্দ করতে লাগলো। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের পাশের রিসর্টটাতে। এই রিসর্টটার নাম পাইন ভিউ নার্সারি। এই রিসর্টটাও ভীষণ সুন্দর, কিন্তু আমার মনে হলো কোথাও যেন একটু মেনটেনেন্সের অভাব আছে। এই রিসর্টে 4টে কটেজ আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে এই রিসর্টেও থাকতে পারেন। আমি রিসেপশন এরিয়াতে গিয়ে কাউকে পাইনি বলে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারলাম না, কিন্তু চারখোল রিসর্টের একদম পাশেই এই রিসর্টটা। আর এই হচ্ছে নাইট ভিউ চারখোল রিসর্ট থেকে। সন্ধ্যা বাড়ার সাথে সাথে চারিদিকটা অন্ধকারে ছেয়ে এলো। আমরাও চলে এলাম রিসর্টের রিসেপশন এরিয়াতে। আর এখানে দেখুন বাচ্চারা কত মজা করছে। এখানে এদের আরও এক সঙ্গী হয়ে গেল, ম্যানেজারের মেয়ে। মাত্র 2 বছর বয়স তার, কিন্তু খুব সহজেই মিশে গেল এদের সাথে। ভাষাগত সমস্যা থাকলেও দেখলাম এরা বেশ দিব্যি খেলা করছে। বাচ্চারা বোধহয় এরকমই হয়, খুব সহজেই মিশতে পারে তারা একে অপরের সাথে। তার জন্য ভাষার খুব একটা প্রয়োজন হয় না। এরপর আমাদের ছিল বনফায়ারের ব্যবস্থা। ঠান্ডার মধ্যে এই বনফায়ার কিন্তু একদম জমে উঠেছিল। মিউজিক চলছিল, তাই আমি ভিডিওটা মিউট করেই ভয়েসটা দিচ্ছি, না হলে পরিবেশটা কিন্তু আরো সুন্দর ছিল। সকালবেলা চোখ খুলেই এরকম একটা সুন্দর পরিবেশ দেখে মনটা একদম আনন্দে ভরে গেল। তবে চারখোলকে আজ বিদায় জানাবার পালা। মন খারাপ লাগলেও যেতে তো হবেই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা আসলে অবশ্যই কিন্তু হাতে আরও একটা দিন সময় নিয়ে আসবেন। এই সুন্দর পরিবেশে হারিয়ে যেতে একটা দিন কিন্তু কমই হয়ে যায়। সবাই রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ডিম সিদ্ধ আর ছোলার ডাল, সঙ্গে সুন্দর চা আর এই মনোরম দৃশ্য। এরকম একটা পরিবেশে ব্রেকফাস্ট করার সুযোগ রোজ তো হয় না, তাই মন ভরে আমরা উপভোগ করতে থাকলাম এই মুহূর্তটা। চারখোলে অনেক সুন্দর সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে চারখোল রিসর্টকে বিদায় জানিয়ে
আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের পানফু ভিউ পয়েন্টে যাওয়ার কথা। চারখোল রিসর্ট থেকে পানফু ভিউ পয়েন্ট পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। পাহাড়ি এই সুন্দর রাস্তা বেয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আপনারা একদিন অবশ্যই এসে থাকবেন এই চারখোল রিসর্টে, আপনাদের মন একদম ভরে যাবে, এই গ্যারান্টি আমি দিলাম। আমরা পৌঁছে গেলাম পানফু ভিউ পয়েন্টে। এইখানকার দৃশ্য তো একদম নজর কাড়া ছিল। মনে হচ্ছিল পাহাড়ের টপে আমি দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছি গোটা শিলিগুড়ি শহরটাকে। দূরে দেখা যাচ্ছিল তিস্তা নদী আর সম্পূর্ণ শিলিগুড়ি শহরটাকে। কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি জানি না, তবে খালি চোখে এই দৃশ্য সত্যিই মনোরম, যা কখনো ভোলারই নয়। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চললাম আমাদের আজকের গন্তব্য কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ের ডেলো পার্কের মধ্যে অবস্থিত টুরিস্ট লজটাতে আমাদের 2 দিনের বুকিং ছিল। এই ভিডিওটা আজ এই পর্যন্তই তাহলে রইল। এর পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কালিম্পংয়ের সাইট সিন, কালিম্পংয়ের ডেলো টুরিস্ট লজে থাকার অভিজ্ঞতা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু।